الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ومن بالله صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে বলুন مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জনাব সদীয় সুযোগ্য এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, আশপাশ থেকে আগত ওলামায়ে কেরাম, মুফতিয়ান এসাম, তলাবায়ে এসাম, মহতি মাহফিলের শ্রোতাবিন্দু বাবাজি ভাইরা, পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথম জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অব্যয় ওয়াহদাহু লা শারীকা লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, মা আমিনা লাল আব্দুল্লাহ লখতে জিগার মক্কা সর্দার মদিনা তাজদার হুজুরপুর নূর জনাবে হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তসলিমকে উপস্থিত হাসির নাসির আলেমে মাকানা আমাকানে খবরদাতা মনে করে বিশ্বনবী দরবারে লাখো দরুদে ডালি উর্পিত উৎসাপিত হোক। হাজনা মজলিস সকলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম থেকে আয়াতিকারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রচিত ইরশাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই রাসূলের আলাপ আলোচনা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। যতদিন আল্লাহ আমাদের হায়াতে রেখেছে ততদিন শুনতেই থাকবো, ঠিক না? ততদিনই আমরা শুনতে থাকবো। আমাদের ঈমান ও আকীদা হচ্ছে নবী মুস্তাফা জিন্দা, হায়াতুন নবী, রহমাতুল আলামিন নবী। নবী মুস্তাফা সর্বসদা সবসময় জীবিত, জিন্দা। নবী মুস্তাফা আপন রওজাত জিন্দা অবস্থায় আছেন। শাহ ওলিউল্লাহ তিনি বর্ণনা করেন, লম্বা দাখালতুল মদিনাতাল মানওয়ারা ওয়ারজুতু রওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু রাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতান বারিজাতান লাফিল আলামিল আরওয়াহে ফাকাত কারিবি মিন আলিশ আকবার। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যেটা ফাইজুল হারামাইনের 27 পৃষ্ঠাতে উল্লেখিত আছে। শাহ ওলিউল্লাহ তিনি বলতে আছেন যে আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে পৌঁছালাম, ইচ্ছা জাগলো। নবী মুস্তাফার রওজার কাছে দাঁড়িয়ে তাহারিমা বেঁধে নবী মুস্তাফাকে জিয়ারত করছি। জিয়ারত করতে করতে আমি কিছু পড়ার পর রাফা আদায় হাত তুলে দোয়া করি। এমতো অবস্থায় নবী মুস্তাফার রুহু ইলমে আরওয়াতে দেখলাম না, ওপরে দেখলাম না, বলকে নবী মুস্তাফার রুহু নবী মুস্তাফার শরীরে মৌজুদ দেখলাম। অর্থাৎ নবী মুস্তাফাকে আপন রওজাতে জিন্দা দেখলাম। শাহ ওলিউল্লাহ নবী মুস্তাফাকে রওজাতে জিন্দা দেখা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে जिसको सुन्नी कहा जाता है। मोहब्बते বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে আপনাদের বসার ব্যবস্থা হয়েছে, আপনারা প্রথম থেকে সেটে সেটে বসলে বেশি ভালো হয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন জিন্দা। শাহ ওলিউল্লাহর কাছ থেকে একটা হাদিস শরীফে আমরা বুঝতে পারলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তসলিম এই রওজা থেকে কি কি কাজ করেন সেটা পর্যন্ত হালকা আকার আমরা একটু টার্চটা নিয়ে নিই। বাবজি ভাইরা, নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন জিন্দা জীবিত তো আপনাদের কাজকর্ম সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। আমার নবী মুস্তাফা বলেন, বায়াসুমান আফি রমাদান,
পবিত্র রমজান মাসে রোজা রাখি, ওয়াহিজ্জুনা ইলাল বাইত, হজের মৌসুমে হজ করি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ করেন, রোজা রাখেন, ইউসাল্লুনা ফি কুবরিহি, এবং কবরে রওজাতে নামাজ পর্যন্ত পড়েন। তো যে নবী কবরে নামাজ পড়ে, রোজা রাখেন, হজ করে, এই নবীকে যদি কেউ মরা বলে দেয়, তাহলে আমরা সুন্নি মানুষ কখনো সেটা মানতে পারি না, সেটাকে সাপোর্টও করতে পারি না। সরকার আলা হযরত বলেন, तुझसे और जन्नत से क्या मतलब है वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब है वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की मोहब्बत बोलन सुभान अल्लाह। अजीजान मोहतरम, तो नबी मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीम जिंदा हजरत इमाम हुसाइনের শহীদের পরে মদিনাতুর রসুলে যে হামলাটা হয়েছিল, সে হামলাটা দিকে লক্ষ্য রেখে একটি কথা আলোচনা করি। একজন সাহাবী যার নাম হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন যে একদা মসজিদে নববীতে যারা নামাজ পড়ার জন্য আসতো, যারা ইমামের পিছনে নামাজ আদা করার জন্য আসতো, এরা কিন্তু আসতে একটু অসুবিধা বোধ বলতে ইমামে হুসাইনের শহীদের পর ব্রাদার টুপিওয়ালার উপরে হামলা চলতে লাগলো, দাড়িওয়ালার উপরে হামলা চলতে লাগলো, লম্বা পাঞ্জাবি জুব্বার উপরে হামলা চলতে লাগলো। আচ্ছা বলেন, যে দাড়িওয়ালার উপরে, টুপিওয়ালার উপরে, লম্বা জামাওয়ালার উপরে যদি হামলা হয়, তাদেরকে ধরে ধরে যদি জবাই করা হয়, আচ্ছা তারা কি মসজিদে নামাজ পড়তে যাবে? তারা কি মসজিদে নামাজ পড়তে যাবে? কারণ যে রাস্তায় বের হলি তো জানের খাতরা। তাই ভাবছি ভাইয়েরা, বাড়ি থেকে আর কেউ বের হলো না, সব আপন আপন বাড়িতে থাকতে লাগলো। আর 3 দিন ধরে বেরাদার মুআজ্জাজ মসজিদে নববীর আজান এবং জামাতকে কেন্দ্র করে বাবাজি ভাইরা বন্দর একটা আশ্বাস নিয়ে তারা ঝামেলা পাকাইতে আসলো। বাবজি ভাইরা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে মতো অবস্থায় খোদার কসম করে বলি, আমি মসজিদের কোনো একটা জায়গায় ছুপিয়ে গিয়েছিলাম, আমি কোনো একটা জায়গায় লুকিয়ে গিয়েছিলাম, যদি আমাকে দেখতে পেত তাহলে হয়তো আমাকে তারা জবাই করে দিত। আল্লাহর কি ফজল ও করম, আমি বেঁচে গিয়েছি। বাঁচার কারণে আমি সবারই সম্মুখে আমি একটা এলান বা প্রচার করতে পারছি। প্রচারটা কি? তিনি বলেন, জোহরের টাইমে মদিনার কোনো মানুষ আসলো না, মুয়াজ্জিন আসলো না। খোদার কসম করে বলি, স্বয়ং নবী মুস্তাফা আপন রওজা থেকে মদিনাতুর রাসূল মসজিদে নববীর আসার পরে মুয়াজ্জিন যেই জায়গায় দাঁড়িয়ে আজান পুকারতো, সেই জায়গায় আমার নবী মুস্তাফা পুরাভাবে আজানটা শুনাইলেন। একবার মোহাব্বতে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, আজান হয়ে গেল। তারপরে জামাতে যখন টাইম, আমার নবী মুস্তাফা ফেরেশতা বর্গদেরকে নিয়ে সেই মসজিদ নববীতে আজান পড়ার পর জামাতটা কমপ্লিট করলেন। সাহাবী তিনি বর্ণনা করেন, 1 দিন নয় 2 দিন নয়, আমি পর 3 দিন দেখলাম নবী মুস্তাফা 5 টাইম আসার পরে আজান দিলেন এবং তাদেরকে নিয়ে জামাত করে নামাজটা আদায় করেছে। যে নবী মুস্তাফা আপন রওজা থেকে আসার পরে আজান পুকারে, জামাত করে, ইমামতি করে, এই নবীকে যদি কেউ মরা সরা বলে দেয়, আমরা আহলে সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমরা কখনো তাকে মানতে কি পারেন? মানতে আমরা মানতে পারি না। আজিজানে মুহতারাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বে কায়নাত, মসজিদ নিজের হাতে বানাইলাম, এ মসজিদ না আজান না জামাত বন্ধ হয়, যতদিন মসজিদ থাকবে ততদিন যাতে একটা কারবাই চলতে থাকে। আপনারা জানেন আল্লাহর ঘর কাবা, এটা খোদ আল্লাহর ঘর কাবা, যে কাবাতে একবার মানুষ পা রাখলে পারে তার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। হাজের আসওয়াদকে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কাবাকে তওয়াফ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাবাজি ভাইয়েরা, কাবার সম্মুখে আজকে যে নিয়াত করে আলোচনা করে, সে আলোচনার পারভেটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেয়। সে কাবাকে ভাঙার জন্য
একটা দল এসেছিল, নাম শুনেছেন আব্রাহার? আব্রাহার নাম শুনেছেন? একটা দল, এমন শহরের বাদশা, সবচাইতে বড় বাদশা, পয়সাওয়ালা বাদশা। আপনার বাজি নিজের এলাকায় একটা গির্জা তৈরি করেছিল। এই গির্জাকে রক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে ভাঙার নিয়াত করে একটা নাই 40,000 হাতির দল নিয়ে কাবাকে ভাঙার জন্য যখন যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর কাবা আমি নিজেই রক্ষা করে নিব। কোনো মানুষ দিয়ে রক্ষা করেননি, কোনো জিন দিয়ে রক্ষা করেননি। ও বাবাজি ভাইরা, কোনো ফারিস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, জান্নাতি পাথর দিয়ে তাদের হাত থেকে আল্লাহর ঘর কাবাকে রক্ষা করে নিয়েছিলেন। হে মুসলমান, আজ আবাবিল পাখি দিয়ে রক্ষা করলো এ কাবা। সেই দিন দুনিয়াতে পৃথিবীতে তৈরি হলো, ইলাল কিয়ামাত, কিয়ামাত পর্যন্ত এর তওয়াব বন্ধ হবে না। এমন একটা সময় এসেছিল যেই টাইমে মানুষ ঘর থেকে বেরাতে খুব কষ্ট পেত। মানুষ যদি বাইরে বের হতো তাহলে মানুষের ওপর অত্যাচার হতো, মানুষকে কৈফিয়তদারি করতে হতো। সেই টাইমে কাবাতে যাওয়া নিষেধাজ্ঞা করা হলো, কাবার তওয়াফকে নিষেধাজ্ঞা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবি বাদশা, আজকে দুনিয়াবি লোক তোমরা শোনো, আজ আল্লাহর ঘর কাবাকে, আমার ঘর কাবাকে তওয়াফ থেকে তোমরা রুখতে পারো, কিন্তু আমার ফোর্সকে রুখতে পারো না। আল্লাহ বলতে আছেন, আব্রাহার বাদশার কাছ থেকে যেই রকম ভাবে রক্ষা করেছিলাম, এই রকম ভাবে আজ কাবার মান সম্মান ইজ্জতের দিকে লক্ষ্য রেখে আজ বাজি সেই আবাবিল পাখি দিয়ে টানা কয়েক মাস আজ কাবার তওয়াফ করিয়ে নিয়েছিলেন। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার জন্য আপনাদের কাছে টাকা চাওয়া হয় না, পয়সা চাওয়া হয় না, শুধুই মাত্র শুনানি জালসা, শুনানি জালসাতে আপনারা উপস্থিত হয়েছেন। আজ শুনবেন, আজ জানেন হাদিস ও কোরআনের বাণী আলোচ্য বিষয় আপনারা শ্রবণ করবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে বলতে আছি। তবে একটা গজলের কলি আপনাদেরকে বাজি শোনাই, কারণ যে বহু এলাকায় আসি, আপনাদের কাছে এসেছি শুধুই মাত্র কমিটি আরসি মোতাবিক একটু আপনাদের সম্মুখে দর্শন। তাই নবী উপস্থিত আছেন, একবার মোহাব্বতে দরুদ শরীফ না জানা পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বেজে কব হয় না যে, নেটওয়ার্ক বেজে কব হয় না যে, এমন এক ইজিটাওয়া ধরবে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা আহমদ রাজা, সে দরবারের কমান্ডার ধরবে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাত টাত খায় আসেননি আপনারা? একটু জোরে বলেন না গো সুবহানাল্লাহ। ইসকে নবী যে সিম কার্ড লাগাও আপনি আপন হৃদয়, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবি আনলিমিটেড। দরদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, কেন না এ নবীর অফার ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কব হয় না যে, নেটওয়ার্ক বিজি কব হয় না যে, এমন এক ইজিটাওয়া ধরবে মদিনার সেন্টার। নামাজ শেষে
মুক্ত হস্তি কালিকারা একই করে একল তোমার রিসিবি হবে আল্লাহর দরবারে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হস্তি কালিকারা একই করে এখন তোমার রিসিবি হবে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, শব্দ কাট সবটাওয়া ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হবে হয় না যে, নেটওয়ার্ক বিজি হবে হয় না যে, এমন এক ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার। পৌঁছে ভাইরা, তাহলে আলোচনা যে আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, আলোচনার দিকে আমরা অবশ্যই চলে যাই। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাশরীফ আপন রওজাতে জিন্দা আছেন। নবী মুস্তাফা জিন্দা অবস্থায় আছেন। নবী মুস্তাফা হজের মৌসুমে চলে যান। নবী মুস্তাফা হজে যে সমস্ত হাকামগুলো আছে হজি ভাইরা, সমস্ত জায়গাতে নবী মুস্তাফা উপস্থিত হন। নবী মুস্তাফা জান্নাতি পাথর, সেই পাথরের কাছে উপস্থিত হন। নবী মুস্তাফা সে পাথরে হাত বুলান। নবী মুস্তাফা কাবাকে তওয়াফ করেন। নবী মুস্তাফা মুজদালিফা মিজা যান। নবী মুস্তাফা আরাফাতের ময়দান যান, যে আরাফাতের ময়দান মিলনের জায়গা, যে জায়গাতে মানুষ এক জায়গায় একাত্রিতভাবে মিলন হয়ে যায়। আজিজানে মোহতারাম, আপনারা শুনেছিলেন হজরত আদম সফিউল্লাহ ভারতের মাটিতে এসেছিলেন, আর মা হাওয়া ইনি জেদ্দার মাটিতে। মা হাওয়া ইনি আপন স্বামীর জন্য কাঁদেন। হযরত আদম নবী আপন বিবির জন্য কাঁদেন। কতদিন কেঁদেছিলেন? 350 বছর কাঁদার পর আরাফাতের ময়দানে হযরত আদম নবী আলাইহিস সালাতু তাশরীফ তিনি উপস্থিত হবার পর আল্লাহর কাছে দোয়া করছেন, হে রব্বে কায়নাত, একবার কমসে কম তুমি আমার বিবির সঙ্গে মিলন ঘটিয়ে দাও, একবার সাক্ষাৎ ঘটিয়ে দাও, একবার দেখা করতে চাই। একবার দেখা না হয়ে যাতে তার মরণ না হয়, আমার যাতে মরণ না হয়, এ একটা কামনার আর্জি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজ আরাফাতের ময়দানে হযরত আদম নবীর সঙ্গে আজ মা হাওয়ার দেখেন দেখা হয়ে যাচ্ছে। পিছন দিক থেকে স্বামী মনে করে বাপজি ভাইরা পিঠে যখন হাত লাগাইলো, আদম নবী আলাইহিস সালাতু তাসলিম তিনি বলেন, আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে বিবির জন্য আমি 350 বছর চোখের পানি ধরালাম, যার জন্য আমি ইদার উদার কেঁদে কেঁদে ঘুরেছি, রাস্তা রাস্তা চলেছি, যেখান দিয়ে কাঁদি না কেন সেই জায়গা দিয়ে যে আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছে, সেই জায়গা দিয়ে সেতু তৈরি হয়েছে। মা হাওয়া যেখান দিয়ে যেইভাবে কাঁদেন সেইভাবে আজ ছোট ছোট নদ নদী তৈরি হয়ে গেল। বাপজি ভাইয়েরা, যখনই সাক্ষাৎ হয়ে যায় আদম নবী খাড়া হওয়ার পরে আপন বিবিকে সিনায় লাগিয়ে আরো বেশি বেশি করে কাঁদতে লাগলেন, হে বিবি হাওয়া, তোমার জন্য আমি কতই না পাগল পাড়ার নেই আমি ঘুরেছি, চোখের পানি ঝরিয়েছি, রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, শুধুই মাত্র তোমার জন্য, শুধুই মাত্র তোমার জন্য। আজ যখন তোমায় পাইছি, আজ বাজি সিনায় লাগিয়ে বাপজি ভাইয়েরা খোদার কাছে শুকরিয়া আদায় করার জন্য ছোট্ট একটা পাহাড় ছিল, সেই পাহাড়ে গিয়ে মিয়া বিবি একই সঙ্গে 2 রাকাত নফল নামাজটা আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া করতে আছেন। হে বাপজি ভাইয়েরা, আজকে আমরাও দোয়া করি, নামাজের শেষে দোয়া করি, আজকে ভালো কাজের উদ্দেশ্যে দোয়া করি, আমরা জালসার পরে দোয়া করি, আমরা জালসার আগে দোয়া করি, জালসার মাঝে দোয়া করি, হরদম যেখানে যেইভাবে প্রয়োজন সেই জায়গাতেই আমরা হাতটা তুলে दुआ करी। हजरत आदम नबी अलैहिस्सलातु तस्लीम वहाँ देखे बैठ के दोनों हाथ उठा के दुआ कर रहे हैं और दुआ मांग रहे हैं, खुदार काछे दुआ चाहते
আছে, হে রব্বে কায়নাত, যত কিছু বলার ছিল সব কিছু বলার পরে হযরত আদম নবী বলেন, अल्लाह पाक रब्बुल आलमीन हम तो जन्नत में देखे हैं, जन्नते हर জায়গাতে লিখা আছে তোমার নামের পরে অপর একটা नाम लिखा আছে, जैसे कि आपके नाम पे लिखा हुआ है ला इलाहा इल्लल्लाह, अपर सीट राइट में लिखा है मोहम्मदुर रसूलुल्लाह। ऐ रब्बे कायनात, उसी नाम के वास्ते मैं दुआ मांगता हूँ, আমি দোয়া করতে আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যখনই দোয়াটা সমাপ্ত করা হলো, এ বাপজি ভাইরা, আল্লাহ দোয়াটা কবুল করলেন। হযরত আদম নবী বলতে আছেন, এ বেটা শীষ, আজ তোমাকে একটা ওসিয়ত করে যাই, যখন তুমি বিপদে পড়ে যাবে, যখন তোমার বিপদ চলে আসবে, বিপদগামী অবস্থায়, যখন তোমার কোনো সরাহার রাস্তায় দেখছো তোমার দোয়া খোদার দরবারে পৌঁছাচ্ছে না, কিন্তু খোদার দরবারে দোয়াটা পৌঁছে যাবে যদি তুমি একটা ওয়াস্তা করতে পারো। আমি জান্নাতের চৌখাটে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতি ফেরেশতার কপালে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতি হুরিদের কপালে দেখি, চোখের পুতলির উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত সে বলিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় দেখি, জান্নাতের প্রত্যেকটা শিকড়ে দেখি, আমি জান্নাতের প্রত্যেকটা ডালে দেখি, আমি জান্নাতের প্রত্যেকটা গোড়ায় দেখি মোহাব্বত সে লিখা হুয়া হ্যায় কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বেটা শীষ, আমি তোমাকে এটা ওসিয়ত করতে আছি, যখন তুমি দোয়া করবে দোয়ার শেষে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমার দোয়া কবুল হয়ে যাবে। যাক বাপজি ভাইয়ের আমার, আপনাদের সম্মুখ থেকে বক্তব্য ইতি করতে আছি, বলার মধ্যে চলার মাধ্যমে